আজও চলে এলাম তোমাদের কাছে আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমি প্র্যাকটিস সেট করাবো। কি দেখো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিপি, কেপি, এইগুলোর আমি প্র্যাকটিস সেট আজকে তোমাদের করাবো। তো প্রত্যেকদিন আমার সাথে প্র্যাকটিস করো। যারা কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছে অবশ্যই প্রত্যেকদিন প্র্যাকটিস করো আমার সাথে। দেখবে রিভিশন যত হবে তত কিন্তু তোমাদের ডেভেলপ হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? স্পট দ্য এরর। কোয়েশ্চেন কি আছে? দ্য ফার্নিচার ইন দিস রুম আর মেড অফ হাই কোয়ালিটি টিক উড। এখানে বলতে হবে যে কোন জায়গাটাতে ভুল আছে। ফার্নিচারে ভুল আছে, দ্য ফার্নিচারে ভুল আছে, না ইন দিস রুমে ভুল আছে, না আর মেড অফে ভুল আছে, নাকি হাই কোয়ালিটি টিক উডে ভুল আছে। এখানে দেখো কনসেপ্টটা দেখলেই বুঝতে পারবে কনসেপ্টে কি বলা আছে। ফার্নিচার ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। এই যে ফার্নিচার, এটা কি? ইজ অ্যান আনকাউন্টেবল নাউন অ্যান্ড কি বলেছে? অলওয়েজ টেক্স আ সিঙ্গুলার ভার্ব। সে কিন্তু প্লুরাল ভার্বকে নিয়ে নিয়ে যাবে না, সে কিন্তু সিঙ্গুলার ভার্বকে নিয়ে যাবে। তার জন্যই অলওয়েজ টেক্স আ সিঙ্গুলার ভার্ব। এখানে দেখো ভার্ব কি আছে? মেন ভার্ব মেড আছে। মেডটা সবসময় কিন্তু কি বলেছে? সিঙ্গুলার হবে, কখনো প্লুরাল হবে না। তার জন্যই এখানে আর এর বদলে কি হবে? ইজ হয়ে যাবে। কারণ অপশন সিটি ভুল আছে, আর কখনো হবে না। কারণ ফার্নিচার একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনে যে ভার্ব থাকবে সেটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে। দেখো এখানে বলে দিয়েছে যে সিঙ্গুলার ভার্ব হবে, কখনো প্লুরাল হবে না। তার জন্য এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্পট দ্য এরর বলেছে, এররটা কোথায় আছে? এই অপশন সি তে এররটা আছে। তার জন্য অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। তো চলো 2 নম্বরে দেখো। তো 2 নম্বর কোশ্চেন দেখো কি আছে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি? দ্য থিফ হ্যাড এসকেপড বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। কোশ্চেনটা কি আছে? দ্য থিফ হ্যাড এসকেপড বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। এখানে হ্যাড এসকেপটার নিচে দাগ আছে। এখানে বলতে হবে যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কি হবে। এসকেপড হবে অপশন এ, অপশন বি ওয়াজ এসকেপড হবে, অপশন সি হ্যাজ এসকেপড হবে, না অপশন ডি নো ইমপ্রুভমেন্ট হবে। চারটার মধ্যে কোনটা হবে? দেখো কনসেপ্ট আগে দেখে নাও যে কনসেপ্ট কি বলছে। না, কনসেপ্ট বলছে হিয়ার ইউজড পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু ইউজ করা আছে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস ভি থ্রি হয়, হ্যাড প্লাস ভি থ্রি হয়ে যায়। এখানে দেখো হ্যাড আছে প্লাস ভি থ্রি, এসকেপড আছে ভি থ্রি। ঠিক আছে, তারপরে কি বলছে? দ্য থিপ এসকেপড ফার্স্ট। থিপ আগে, এসকেপ ফার্স্ট। থিপ কিন্তু আগে ধরা পড়েছে, মানে চোরটা আগে ধরা পড়েছে। দেন দ্য পুলিশ অ্যারাইভড, তারপরে পুলিশ এসেছে। ঠিক আছে, আগে চোর ধরা পড়েছে, তারপরে পুলিশ এসেছে। দ্য থিফ এসকেপড ফার্স্ট অ্যান্ড দেন দ্য পুলিশ অ্যারাইভড। তাহলে কি হয়ে যাবে? এখানে তো পুরোপুরি কনসেপ্ট কিন্তু মিলে যাচ্ছে যে দ্য থিফ এসকেপড বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। পুলিশ আসার আগে চোরটা ধরা পড়েছে, সেটারই এখানে বলা আছে যে আগে চোরটা ধরা পড়েছে তারপরে পুলিশ এসেছে। তার জন্য অপশন ডি নো ইমপ্রুভমেন্ট রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে। বোঝা গেল? কনসেপ্ট বুঝতে পারলে যে হ্যাড প্লাস ভি থ্রি হবে, এবং কোন কাজটা আগে হচ্ছে। আগে কিন্তু চোরটা ধরা পড়ছে, পরে পুলিশ আসছে। এখানেও সেই কথাটি লেখা আছে যে দ্য থিফ হ্যাড এসকেপড বিফোর দ্য পুলিশ অ্যারাইভ। পুলিশ আসার আগে কিন্তু চোরটা ধরা পড়ছে। এখানেও বলা আছে কনসেপ্টের মধ্যে দ্য থিফ এসকেপ ফার্স্ট। থিফ আগে ধরা পড়ছে, পরে কিন্তু পুলিশ আসছে। তার জন্যে নো ইমপ্রুভমেন্ট এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট। 3 নম্বরে আছে অ্যাডভার্সিটি। 3 নম্বরে কি আছে? অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটির সিনোনিম বলতে হবে যে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানেটা আগে জানতে হবে। অ্যাডভার্সিটি মানে হচ্ছে যে প্রতিকূল অবস্থা বা প্রতিকূলতা। ঠিক আছে, প্রতিকূলতা। ঠিক আছে, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা। দেখো 4টা অপশন আছে, প্রসপারিটি আছে, মিসফরচুন আছে, ক্যাপাসিটি আছে এবং এনথুসিয়াজম আছে। কোনটা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে? দেখো আগে মিনিংটা দেখো। এখানে মিনিংটা কি বলছে? অ্যাডভার্সিটির ইংলিশ মিনিংটা দেখো, ডিফিকাল্ট অথবা আনপ্লেজেন্ট সিচুয়েশন। একটা ডিফিকাল্ট সিচুয়েশনকে বলা হচ্ছে অ্যাডভার্সিটি। ঠিক আছে, এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে? সিনোনিম এখানে মিসফরচুন। মিসফরচুন মানেও কিন্তু প্রতিকূল অবস্থা। প্রতিকূল অবস্থা, প্রতিকূল অবস্থাকে বলা হচ্ছে এখানে মিসফরচুন। আর অ্যাডভার্সিটি মানেও কিন্তু প্রতিকূলতা বা প্রতিকূল অবস্থা বা বিদ্বেষ তুমি বলতে পারো।
ঠিক আছে, বা দুর্ভাগ্য বলতে পারো এটাকে। তো রাইট আনসার কি হয়ে যাবে এটা, মিসফরচুন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল? মিনিংটা দেখে নেবে এবং মিসফরচুনের বাংলা মিনিংটাও কিন্তু দেখে নেবে, তবে বুঝতে পারবে যে কি হবে। তো চলো একটা অ্যান্টোনিম করা যাক। দেখো 4 নম্বরে কি আছে, একটা অ্যান্টোনিম করতে বলেছে। কি আছে, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এফিমেরাল। এফিমেরালের যে অ্যান্টোনিম সেটা তোমাদের বলতে হবে। আগে জানতে হবে যে এফিমেরাল মানে কি। আমি এফিমেরাল আগেও মনে হয় করিয়েছি, তো তখন মনে হয় সিনোনিম করেছি, অ্যান্টোনিম করাইনি। এফিমেরাল মানে হচ্ছে, কি বলবো, এফিমেরাল মানে কি, এফিমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, ঠিক আছে, ক্ষণস্থায়ী মানে বেশি দিন টিকে থাকে না, কম দিন টিকে থাকাকে বলা হচ্ছে এফিমেরাল। ঠিক আছে, মিনিংটা দেখো যে এফিমেরাল মিনস লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম সেট, যেটা কি লাস্টিং করে মানে টিকে থাকে খুব কম সময়, তাকেই বলা হচ্ছে এফিমেরাল, তার মানে ক্ষণস্থায়ী। এটার অ্যান্টোনিম তাহলে কোনটা হয়ে যাবে? 4টা অপশন আছে, ইটারনাল আছে, শর্ট লিভড আছে, ট্রান্সপারেন্ট আছে, নাকি ফ্রেজাইল। এখানে হয়ে যাবে ইটারনাল। ইটারনাল ইজ দ্য কারেক্ট আনসার। ইটারনাল মানে কি, ইটারনাল মানে তুমি বলতে পারো, ইটারনাল মানে কি, ইটারনাল মানে হচ্ছে এভার লাস্টিং। এভার লাস্টিং যেটা কিন্তু একদম চিরস্থায়ী। এভার লাস্টিং মানে কি বলে দিলাম, যে চিরস্থায়ী, যে কিন্তু সারা জীবন টিকে থাকে। ঠিক আছে, তাহলে এফিমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী, যার অ্যান্টোনিম হবে ইটারনাল। ইটারনাল মানে হচ্ছে চিরস্থায়ী। বোঝা গেল? খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে। আমাদের একটা আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিচ্ছি, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন ছিল, সিজিএল সিএইচএসএল বা কোনো সময় এমটিএসও এসেছে। তো ডাব্লিউবিপি কেপিতেও কিন্তু এই কোশ্চেনটা মাস্ট কিন্তু আসবেই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা, যে এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, একজন মানুষ যে কি না মানব জাতিকে কিন্তু সে ঘৃণা করে। ঠিক আছে, তাকে কি বলা হয়? এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে মিস আনথ্রোপ। স্পেলিংটা কিন্তু দেখে নেবে, দেখো মিস আনথ্রোপ, এইভাবে কিন্তু স্পেলিংগুলো করবে। সো পার্সন হু হেটস ম্যানকাইন্ড দ্যাট ইজ কল্ড মিস আনথ্রোপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 6 নম্বরে কি কোশ্চেন আছে, একটা এডিয়াম এবং ফ্রেজ থেকে একটা কোশ্চেন আছে, যে টু লিভ সামওয়ান ইন দ্য লার্জ। টু লিভ সামওয়ান ইন দ্য লার্জ, ঠিক আছে, 4টা অপশন আছে, টু হেল্প সামওয়ান ইন এ ডিফিকাল্ট টাইম, টু ডেজার্ট সামওয়ান ইন ডিফিকাল্টিজ, টু রেসপেক্ট সামওয়ান, নাকি টু বি অ্যাট ইজ। দেখো আগে জানতে হবে যে টু লিভ সামওয়ান ইন দ্য লার্জ মানে কি। এটার মানে যদি বলা হয় বাংলাতে, যে কাউকে কাউকে বিপদে ফেলে চলে আসা, কাউকে বিপদে ফেলে রেখে চলে আসা বা বিপদে ফেলে চলে আসা। ঠিক আছে, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়, দেখো অপশন কোনটা হবে এখানে, টু হেল্প সামওয়ান ইন ডিফিকাল্ট টাইম, টু ডেজার্ট সামওয়ান ইন ডিফিকাল্টিজ, টু রেসপেক্ট সামওয়ান, না টু বি অ্যাট ইজ। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। দেখো কি বলছে, টু ডেজার্ট সামওয়ান ইন ডিফিকাল্টিজ মানে কি, মানে কাউকে একটা খারাপ সিচুয়েশনে বা কাউকে বিপদে ফেলে কিন্তু চলে আসাকে বলা হচ্ছে টু ডেজার্ট সামওয়ান ইন ডিফিকাল্টিজ। তার জন্য বলেছে টু লিভ সামওয়ান ইন দ্য লার্জ, মানে কাউকে বিপদে ফেলে রেখে চলে আসা, তার মানেটাই হচ্ছে টু ডেজার্ট সামওয়ান ইন ডিফিকাল্টিজ। তো আজকে এত দূরেই থাক, অনেকগুলো প্র্যাকটিস সেট কমপ্লিট করা হলো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে যাবে, কারণ বুঝতেই পারছি যে ঘাম ঝরছে, তোমাদের জন্য আমি এত কষ্ট করছি। অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম সুন্দর সুন্দর কনসেপ্ট দিয়ে এরকম বাংলা মানে করে তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি, আমার মনে হয় না তোমাদের আর কারো অসুবিধা হবে।
তো চলো এখানেই থাক, পরের দিন দেখা হচ্ছে, বাই।